গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার আমাদের যে নতুন টপিক রয়েছে সেই টপিক থেকে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। এটা নতুন সিলেবাসের টপিক। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারের সমস্ত ক্লাসই WBSSC নিউ সিলেবাস জিকে বলে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্তটা পাবে। নতুন যে টপিকগুলো ওখান থেকে যারা যারা আগের ক্লাসগুলো করণীয় অবশ্যই করণীয়। তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার থেকে অনেকটাই টপিক কিন্তু কভার করে দিয়েছি ইউটিউবের ফ্রি ক্লাসে। তো WBSSC নিউ সিলেবাস জিকে প্লেলিস্টটা সবাই দেখে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো সবাই, তাহলে তোমরা অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে পাবে। কেমন? আজকের টপিকের ফার্স্ট কোয়েশ্চেন, আলকাপ নৃত্য প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত? এটা মালদা জেলায় প্রচলিত আলকাপ নৃত্য। মূলত পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে মালদা জেলাতে প্রচলিত। এই নৃত্যটা শিবের গাজন উৎসবের সাথে যুক্ত। সাধারণত এপ্রিলের মাঝামাঝি সময় পরিবেশিত হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে বাউল নৃত্য বেশি প্রচলিত? বীরভূম আর বর্ধমান। এই নৃত্যটা বাউলদের ধর্মীয় আচারের অংশ। তারা তাদের ডান হাতে একটা একতারা ধরে রাখে এই নৃত্যে। মানে একতারাটা বাউলদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। কেউ কেউ পায়ের গোড়ালির চারপাশে ঘুমুরও পড়েন। আর এটা মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম জেলাতে জনপ্রিয়। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবং কম্বো ব্যাচ এগুলো তোমাদের টপিক ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার প্র্যাকটিস ক্লাস, PDF, টপিক অনুযায়ী মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো অলরেডি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে কমপ্লিট প্রিপারেশনের জন্য, A to Z প্রিপারেশন এবং তার সাথে সাথে প্র্যাকটিসের জন্য, এই WBSSC পরীক্ষার জন্য। আর তোমাদের সমস্ত ব্যাচে 15% ডিসকাউন্ট অফার চলছে 5th জানুয়ারি পর্যন্ত NY26 কুপন কোড ইউজ করে। তোমরা যদি 5ই জানুয়ারির মধ্যে যুক্ত হও যে কোনো ব্যাচে, এই ব্যাচ রিলেটেড ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ কথা বলতে পারো বা কল করতে পারো এই নাম্বারটাতে। এবং এই 5th জানুয়ারির আগে NY26 কুপন কোড ইউজ করে যে কোনো ব্যাচে এই 15% ডিসকাউন্ট পেতে পারো। যাই হোক, এরপর আমরা দেখব ভাদুর নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? এটা বর্ষাকালে পরিবেশিত হয় ভাদুর নৃত্য। উৎসবের সময় গ্রামবাসীরা প্রচুর ফসলের জন্য ভাদুর আশীর্বাদ কামনা করেন। আর এটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলাতে জনপ্রিয়। এরপরে বুড়া বুড়ি নৃত্য কোন নৃত্যের সাথে সাদৃশ্যপূর্ণ? বাঞ্জারা নৃত্য। এটাও পশ্চিমবঙ্গের লোকনৃত্য। এতে নৃত্যশিল্পীরা বৃদ্ধ পুরুষ আর মহিলারা মুখোশ পরিধান করে এবং পুরো মুখোশের মাধ্যমে চরম বার্ধক্যের রূপক চিত্রায়ন করে এই বুড়াবুড়ি নাচে। এটা কলকাতার বাঞ্জারা নৃত্যের মতো। নৃত্যের সময় গান আর ঢোল ড্রাম ব্যবহার করা হয়। এই নৃত্য বিবাহিত দম্পতির দীর্ঘ এবং আনন্দময় জীবনযাত্রার প্রতীক। এরপরে বৃতা নৃত্যে নৃত্যশিল্পীরা কি ব্যবহার করেন? তরবারি আর মুখোশ। বৃতা আর কালী নৃত্য সাধারণত বৃতাটা কোনো প্রাণঘাতী রোগ থেকে সেরে ওঠার পর পরিবেশিত হয় দেবতাদের প্রতি কৃতজ্ঞতার ধন্যবাদের জ্ঞাপনের প্রতীক হিসাবে। এখানেও নৃত্যশিল্পীরা মুখোশ পরে তরবারি নাড়িয়ে নৃত্য করেন। কালী নাচ, কালী নৃত্যতে কালী নাচ দেবী কালীকে উৎসর্গ করে করা হয়, কালী নৃত্য বা কালী নাচটা। এখানে নৃত্যশিল্পী কালো মুখোশ পরেন, কালী সাজার চেষ্টা করেন। মুখোশে দেবী কালীর রক্তলাল জিহ্বা সহ বৈশিষ্ট্যপূর্ণ রূপ চিত্রিত থাকে। আর প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে ড্রাম এই নৃত্যে। এরপরে পুরুলিয়া ছৌ নৃত্য ইউনেস্কোর তালিকায় কবে অন্তর্ভুক্ত হয়েছিল? 2010 সালে। ছৌ নাচের বিষয়বস্তু মূলত কোন মহাকাব্য আর লোককাহিনী থেকে নেওয়া হয়? উপরের সবগুলো, অর্থাৎ মহাভারত, রামায়ণ, স্থানীয় লোককাহিনী, প্রকৃতি এবং বিমূর্ত বিষয়। সরাইকেল্লা ছৌ কোন রাজ্যের সাথে যুক্ত? এটা ঝাড়খণ্ডের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি ছৌ নৃত্য একটা মুখোশ নির্ভর নৃত্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়াতে প্রধানত পরিবেশিত হয়, পুরুলিয়াতে বিশেষ করে।
ছৌ নৃত্যের তিনটে প্রধান শৈলী রয়েছে। একটা হচ্ছে পুরুলিয়া ছৌ, যেটা পশ্চিমবঙ্গে দেখা যায়, সরাইকেল্লা ছৌ ঝাড়খণ্ড, আর ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যা। ছৌ নৃত্য সাধারণত চৈত্র মাসের শেষ দিকে মানে মার্চ এপ্রিলে পরিবেশিত হয়। এটা মূলত সূর্য উৎসবের সাথে যুক্ত। এরপরে ছোকরা নৃত্য প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচলিত? মুর্শিদাবাদ আর মালদা। রাধাকৃষ্ণের কাহিনী আলকাপ নৃত্যের একটা জনপ্রিয় থিম এটা। এই নৃত্যটা প্রধানত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা অঞ্চলে প্রচলিত। এরপরে ঢালি নৃত্যে নৃত্যশিল্পীরা কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে? বাঁশের লাঠি আর বেতের ঢাল। এটা রাজা প্রতাপাদিত্যের রাজত্বকালে উদ্ভূত এবং বিকশিত হয়েছিল। ঢালি নৃত্য দুটো ব্যক্তির মধ্যে সঞ্চালিত হয়, যারা বেতের বোনা ঢাল এবং বাঁশের লাঠি ব্যবহার করেন। ড্রাম এবং পিতলের খঞ্জনি বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ফকির নাচ কোন পীরের ওরস উপলক্ষে পরিবেশিত হয়? মাদার পীর। পীরকে উৎসর্গ করার জন্য একটা আগুন জ্বালানো হয় এবং তার উপর মাংস পোড়ানো হয়। ভক্তরা আগুনের চারপাশে নৃত্য করে এবং সঙ্গীতের তালে মাথা নাড়ায়। তারপরে গাজন উৎসব সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়? চৈত্র মাসে। এটা প্রধানত চৈত্র মাসে হয়। উৎসবটা ভগবান শিব আর দেবী পার্বতীর উপাসনার সাথে যুক্ত। ঢোল, কাঁসর আর বাঁশি এই উৎসবের প্রধান বাদ্যযন্ত্র। মালদা আর মুর্শিদাবাদে গাজন উৎসবকে বোলান নামে ডাকা হয়। তারপরে মালদা আর মুর্শিদাবাদে গাজন উৎসব কি নামে পরিচিত? বোলান। গম্ভীরা নৃত্যে ব্যবহৃত বাদ্যযন্ত্র কোনটা? তবলা। এটা দুজন নৃত্যশিল্পী দ্বারা পরিবেশিত হয়, একজন দাদু আর অন্যজন নাতির ভূমিকায়। এতে গদ্য আর পদ্য উভয় রূপে গান আর সংলাপ ব্যবহৃত হয়। ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে হারমোনিয়াম, বাঁশি, ঢাক। এটা উত্তরবঙ্গে বিশেষ করে মালদা জেলাতে জনপ্রিয়। গৌড়ীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করেছেন কে? ডক্টর মহুয়া মুখার্জি। গৌড়ীয় শব্দটা গৌড় থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুরাতন বাংলা। গৌড়ীয় নৃত্য নাট্যশাস্ত্র থেকে উদ্ভূত। নাট্যশাস্ত্র হচ্ছে ভারতীয় নৃত্যের প্রাচীনতম গ্রন্থ। এই নৃত্যশৈলী সাহিত্য, ভাস্কর্য আর চিত্রকলার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এর প্রধান রূপগুলো হচ্ছে ছৌ, বীরত্বপূর্ণ নৃত্য, নাচনি, রোমান্টিক নৃত্য, কুষাণ, লবকুশের কাহিনী, রামায়ণের, কীর্তন, ভক্তিমূলক নৃত্য। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মহুয়া মুখার্জি এই প্রাচীন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করেছেন। ঘাটু গান সাধারণত কোন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়? রাধা কৃষ্ণের গল্প। ঘাটু নৃত্যের সাথে ঘাটু গান জড়িত। ধর্মীয় বা সামাজিক কোনো উদ্দেশ্য নেই এখানে, শুধুমাত্র বিনোদনের জন্যই হয়। আর প্রায়শই রাধাকৃষ্ণের কাহিনী বর্ণনা করে এই নৃত্যগুলো হয়। এখানে ঢোল, খঞ্জনি, বাঁশি, সারিন্দা, বর্তমানে হারমোনিয়ামও ব্যবহার করা হয়। টুসু কোন উৎসবের সাথে সম্পর্কিত? পৌষ সংক্রান্তি। টুসু পরব শুধুমাত্র পৌষ মাসে হয়, ডিসেম্বর জানুয়ারি নাগাদ। পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ উৎসব, মকর সংক্রান্তির উৎসবের প্রধান আকর্ষণ। এরপরে আলকাপ নৃত্য কোন উৎসবের সাথে যুক্ত? শিবের গাজন উৎসব। বাউল নৃত্য পরিবেশনার সময় তাদের পায়ে কি পরার প্রচলন দেখা যায়? ঘুঙুর। ছৌ নৃত্য সাধারণত কোন মাসে পরিবেশিত হয়? চৈত্র মাসে। নিম্নলিখিত কোনটি ছৌ নৃত্যের শৈলী নয়? আলকাপ ছৌ। নিম্নলিখিত কোন জেলা ভাদু নৃত্যের সাথে যুক্ত নয়? জলপাইগুড়ি। বুড়া বুড়ি নৃত্যের সময় কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়? ঢোল বা ড্রাম। ছোকরা নৃত্যের একটি জনপ্রিয় থিম কি? রাধা কৃষ্ণের কাহিনী। ঢালি নৃত্য কোন ধরনের নৃত্যশৈলীর উদাহরণ? মার্শাল বা যুদ্ধভিত্তিক লোকনৃত্য। পশ্চিমবঙ্গের গম্ভীরা নৃত্য মূলত কোন জেলাতে জনপ্রিয়?
মালদা। ঝুমুর কোন ধরনের শিল্প? লোকনৃত্য। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমান থেকে এই নৃত্যের বিভিন্ন রূপ উদ্ভূত হয়েছে। নাচটি মেয়েরা পরিবেশন করে এবং ছেলেরা ঢোল আর মাদল বাজায়। এই নৃত্যের সাথে গাওয়া হয় দ্রুতগতির ঝুমুর গান। তারপরে ধামসা মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? ধামসা মাদল সাঁওতাল। বাউল গানের আদি কেন্দ্র কোন জেলা? বীরভূম। গাজনের গান কোন দেবতার পূজা উপলক্ষে গাওয়া হয়? শিব। ভাটিয়ালি গান কোন পরিবেশে গাওয়া হয়? নদীতে নৌকা বাইতে বাইতে। ভাওয়াইয়া গান কোন অঞ্চলের? কোচবিহার আর জলপাইগুড়ি। পুতুল নাচ মূলত কোন ধরনের শিল্পকলার অন্তর্ভুক্ত? লোকনৃত্য। দেখো, পুতুল নাচ 3 ধরনের হয়। রড পুতুল, মানে পুতুল যে পুতুল নাচে যে পুতুল ব্যবহার করা হয় 3 ধরনের হয়: রড পুতুল, তারের পুতুল আর গ্লাভস পুতুল। রড পুতুল এবং তারের পুতুলগুলো সাধারণত রাধাকৃষ্ণ এবং রাম সীতার গল্পের ওপর পালাগান বা আখ্যান নাটক উপস্থাপনের জন্য হয়। আর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় রড পুতুল এবং নদিয়া জেলায় স্ট্রিং পুতুল এখনও জনপ্রিয়। গ্লাভস পুতুল নাচ একটা পুরুষ মহিলা জুটি নিয়ে হয়। পশ্চিমবঙ্গের পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলার কাহার শ্রেণীর কিছু লোক পুতুল নাচের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন। এরপরে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে রাভা নৃত্য প্রচলিত? উত্তরবঙ্গ। এই নৃত্যটা রাভা সম্প্রদায়ের মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। নৃত্যগুলো ছন্দময় আর সুরেলা সঙ্গীতের সাথে পরিবেশিত হয়। বাংলাভাষী মানুষদের মধ্যে এটা একটা অত্যন্ত জনপ্রিয় লোকনাট্য। যাত্রা শব্দটার অর্থ শোভাযাত্রা এবং 16 শতাব্দীতে চৈতন্য মহাপ্রভু কর্তৃক পূর্ব ভারতে আনা বৈষ্ণব আন্দোলনের প্রতিক্রিয়া হিসেবে এটার উদ্ভব হয়। আর এই নৃত্যশৈলীতে দুটো বৈশিষ্ট্য দর্শকদের আগ্রহ ধরে রাখে, যেটা হচ্ছে বিবেক এবং নিয়তি, মানে ভাগ্য। আর কীর্তন, এটাও পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রদর্শিত নৃত্যশৈলীগুলির মধ্যে একটা। এটা ভগবান বিষ্ণুর উপাসনায় নিবেদিত। খুব বিখ্যাত ধর্মীয় পুনর্জাগরণবাদী চৈতন্যদেব আমাদের এই নৃত্যটাকে একটা যথাযথ এবং অনন্য রূপ দিয়েছিলেন। এই ছিল তোমাদের টপিক। তোমরা ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। সমস্ত ব্যাচে 15% ডিসকাউন্ট NY26 কুপন কোড ইউজ করে তোমাদের 5 জানুয়ারি পর্যন্ত। ব্যাচ রিলেটেড ডিটেলস কিছু জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।